দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে এই প্রথমবারের মতো শফিকুর রহমান বাংলাদেশ জামাতে ইসলামীর আমির জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিলেন। ভাষা শহীদ দিবসের প্রথম প্রহরে এই উপস্থিতি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি জামাতের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে এক নাটকীয় বৈপরীত্য। দূরত্ব ও বিতর্কের দলটির নেতাদের কেউ কেউ অতীতে শহীদ মিনারে ফুল দেওয়া বা মূর্তি সদৃশ্য স্থাপনায় শ্রদ্ধা জানানোকে অনইসলামিক বলে মন্তব্য করেছিলেন। এমন অভিযোগ সামাজিক ও রাজনৈতিক পরিসরে বহুবার উচ্চারিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে দলীয়ভাবে উপস্থিত থাকার ইতিহাসও জামাতের নেই, ফলে এ বছরের উপস্থিতি স্বাভাবিকভাবেই আলোচনার জন্ম দিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয় পেয়ে জামাত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। তাদের নেতৃত্বাধীন জোটের মোট আসন ৭৭টি। এই নতুন বাস্তবতায় শফিকুর রহমান শুধু দলীয় আমির নন, তিনি জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা। রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো তার সাংবিধানিক দায়িত্বের অংশ। সাংবাদিকদের প্রশ্নে তিনি স্পষ্টই বলেন, এটি রাষ্ট্রীয় আচারের অংশ, বিরোধী দলীয় নেতা হিসেবে তার দায়িত্ব। তবে শফিকুর রহমানের বক্তব্যে আরও একটি দিক লক্ষণীয়। তিনি ভাষা শহীদদের পাশাপাশি ১৯৪৭, ১৯৫২, ১৯৭১, ১৯৯০ এবং সাম্প্রতিক সময়ের বিভিন্ন আন্দোলনে নিহতদেরও স্মরণ করেন। অর্থাৎ তিনি জাতীয় ইতিহাসকে একটি ধারাবাহিক সংগ্রামের অংশ হিসেবে উপস্থাপন করেন। এই বয়ান জামাতের রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে সংজ্ঞায়িত করার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তুমুল আলোচনা শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, যদি শহীদ মিনারে ফুল দেওয়া একসময় নাজায়েজ হয়ে থাকে, তবে এখন তার অবস্থান কি? এক সাংবাদিক সরাসরি জানতে চান, জামাত কি এখনও ফুল দেওয়া নাজায়েজ মনে করে? শফিকুর রহমান পাল্টা প্রশ্ন করেন, এ ধরনের প্রশ্ন আজ কেন করা হচ্ছে? এরপর আর কোনো উত্তর না দিয়ে তিনি শহীদ মিনার ত্যাগ করেন। এই সংক্ষিপ্ত সংলাপই যেন পুরো বিতর্কের আলোচ্য বিষয়। বাংলাদেশের রাজনীতিতে জামাতের পথচলা সবসময়ই বিতর্কে ঘেরা। স্বাধীনতার পূর্বাপর অবস্থান, আদর্শিক ভিত্তি এবং জাতীয়তাবাদী চেতনার সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে দলটি সমালোচিত ইতিহাস বহন করে। সেই ইতিহাসের প্রেক্ষাপটে শহীদ মিনারে এই উপস্থিতি নিছক ফুল দেওয়া নয়, এটি একটি রাজনৈতিক নাটকীয়তা। প্রশ্ন হচ্ছে, ফুল দেওয়া কি স্থায়ী আদর্শিক পুনর্বিন্যাসের সূচনা, নাকি কেবল ক্ষমতার রাজনীতিতে প্রয়োজনীয় কৌশলই শুধু? জামাতের এই পদক্ষেপ তাই বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে।